অমাবস্যার গভীর রাতে গ্রামের শেষ প্রান্তের সেই বিশাল বটগাছের নিচে কেউ যায় না। লোকেরা বলে সেখানে বাস করে এক ডাইনি বুড়ি, সাদা শাড়ি, লাল জ্বলন্ত চোখ আর ভয়ঙ্কর হাসি, যার নাম শুনলেই শরীর ঠান্ডা হয়ে যায়। বহু বছর আগে অপমান আর মৃত্যুর আগুনে পুড়ে তার আত্মা বন্দী হয়ে যায় ওই গাছের শিখরে। তারপর থেকে যে এই রাতের অন্ধকারে ওই পথ পেরোয়, সে শুনতে পায় নিজের নাম ধরে ডাক। রাহুল বিশ্বাস করত না এসব গল্পে, কিন্তু এক রাতেই তার জীবন বদলে গেল চিরতরে। গ্রামের একেবারে শেষ প্রান্তে, যেখানে কাঁচা রাস্তা শেষ হয়ে ঘন জঙ্গল শুরু হয়েছে, সেখানে দাঁড়িয়ে ছিল এক বিশাল পুরনো বটগাছ। গাছটি এতটাই বড় ছিল যে দিনের বেলাতেও তার নিচে অন্ধকার লেগে থাকত। গ্রামের সবাই সেই গাছটাকে বলতো ডাইনি বুড়ির বটগাছ। কেউ সন্ধ্যার পর ওই পথ দিয়ে যেত না। লোকমুখে শোনা যেত বহু বছর আগে ওই বটগাছের নিচে এক বুড়ি থাকত। সে ছিল গ্রামের ধাত্রী, কিন্তু সবাই তাকে ডাইনি বলতো, কারণ সে অদ্ভুত সব ওষুধ জানত, মন্ত্র পড়ত আর মাঝরাতে শ্মশানে যেত। একদিন হঠাৎ তাকে মৃত অবস্থায় পাওয়া যায় গাছের শিখরের নিচে। তারপর থেকেই শুরু হয় ভয়ের কাহিনী। রাত হলেই বটগাছের ডাল নড়তে থাকত, অথচ বাতাস থাকত না। কেউ কেউ বলতো সাদা শাড়ি পরা এক বুড়ি গাছের ডালে বসে কাঁদে। কেউ বলতো সে নিচে নেমে পথচারীদের নাম ধরে ডাকে। গ্রামের পাশেই থাকত রাহুল। শহর থেকে পড়াশোনা শেষ করে সে কয়েকদিনের জন্য গ্রামে ফিরেছিল। রাহুল এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। সে সবসময় বলতো ভূত বলে কিছু নেই, সব মানুষের মনগড়া গল্প। তার ঠাকুমা বলতেন, বাবা, রাতের পর ওই বটগাছের দিকে যাস না। ডাইনি বুড়ি যার নাম ধরে ডাকে, সে আর ফিরে আসে না। রাহুল হেসে উড়িয়ে দিত। একদিন সন্ধ্যায় তার বন্ধু সুমন বলল, চল আজ রাতে বটগাছটার কাছে যাই, দেখি তো সত্যিই কিছু আছে কিনা। রাহুল রাজি হয়ে গেল। দুজন ঠিক করল রাত 12টায় যাবে। সেদিন রাতটা ছিল অমাবস্যা। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। রাহুল আর সুমন টর্চ নিয়ে ধীরে ধীরে বটগাছের দিকে এগোল। গাছটার কাছে পৌঁছাতেই হঠাৎ ঠান্ডা হাওয়া বইতে শুরু করল। চারপাশে যেন অদ্ভুত এক গন্ধ, পুরনো মাটি আর পচা ফুলের গন্ধ। সুমন ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না রে। রাহুল বলল, চুপ, এসব তোর মনের ভুল। ঠিক তখনই উপরের ডাল থেকে কারো কান্নার শব্দ ভেসে এল। হুহু হুহু। দুজনেই টর্চের আলো ফেলল ওপরে। দেখল সাদা কাপড় পরা এক বুড়ি ডালের উপর বসে আছে। তার চুল মাটিতে ঝুলে পড়েছে, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। সুমন চিৎকার করে উঠল, ওই দেখ। বুড়ি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাদের দিকে তাকালো। তার ঠোঁট বাঁকা হয়ে ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। রাহুল, তুই এসেছিস? রাহুলের বুক কেঁপে উঠল। সে তো নিজের নাম বলেনি। বুড়ি আবার বলল, তোর ঠাকুমা আমায় চিনত, তুইও চিনবি। হঠাৎ সে ডাল থেকে নিচে লাফ দিল, কিন্তু মাটিতে পড়ার কোনো শব্দ হলো না, কারণ সে মাটিতে পড়েনি, ভাসছিল। সুমন ভয়ে দৌড়ে পালালো, কিন্তু রাহুলের পা যেন মাটিতে আটকে গেল। সে নড়তে পারছিল না। বুড়ি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার মুখের চামড়া কুঁচকে গেছে, দাঁতগুলো কালো, আর চোখের ভেতর যেন অন্ধকার ঘুরছে। আমার গাছ কেটে ফেলেছিল ওরা, আমায় পুড়িয়ে মারতে চেয়েছিল, এখন আমি কাউকে ছাড়ি না। রাহুল কাঁপতে কাঁপতে বলল, আমাকে ছেড়ে দাও। বুড়ি ফিসফিস করে বলল, তুই তো বিশ্বাস করিস না ভূতে, এবার বিশ্বাস হবে। হঠাৎ চারপাশের শিকড়গুলো নড়তে শুরু করল। সাপের মতো সেগুলো রাহুলের পা জড়িয়ে ধরল। সে চিৎকার করতে লাগলো, বাঁচাও, বাঁচাও, কিন্তু আশেপাশে কেউ ছিল না। ঠিক তখন দূর থেকে ঠাকুরমার গলার আওয়াজ এল, ও কালী মা, রক্ষা করো। ঠাকুমা হাতে গঙ্গাজল আর লাল সুতোর তাবিজ নিয়ে সেখানে এসে পৌঁছেছিলেন। তিনি আগেই বুঝেছিলেন কিছু একটা ঘটবে। তিনি গঙ্গাজল ছুঁড়ে মারতেই বুড়ি ভয়ঙ্কর চিৎকার করে উঠল। নাস! চারপাশে ঝড় শুরু হলো। বটগাছের ডালপালা পাগলের মতো নড়তে লাগল। ঠাকুমা রাহুলের হাতে তাবিজ বেঁধে বললেন, পেছনে তাকাস না, দৌড়। রাহুল প্রাণপণে দৌড়াল। তার পিছনে বুড়ির চিৎকার শুনতে পাচ্ছিল, আমি আবার ফিরব, আবার ফিরব। পরদিন সকালে গ্রামের লোকজন দেখল বটগাছের এক বিশাল ডাল নিজে থেকেই ভেঙে পড়ে গেছে। সেই ডালের নিচে পাওয়া গেল বহু পুরনো কিছু হাড়গোড় আর এক লোহার বাক্স। বাক্স খুলে দেখা গেল সেখানে পুরনো তাবিজ, শুকনো ফুল আর কিছু কালো সুতো রাখা। গ্রামের প্রবীণরা বললেন, এগুলো ডাইনি বুড়ির জিনিস। এতদিন এগুলো গাছের নিচে চাপা ছিল বলেই তার আত্মা মুক্তি পায়নি। সবাই মিলে সেগুলো নদীতে ভাসিয়ে দিল।
কয়েকদিন শান্তি ছিল। রাহুলও ভাবল সব শেষ। কিন্তু এক গভীর রাতে সে হঠাৎ ঘুম ভেঙে শুনল জানালার বাইরে কেউ ডাকছে। রাহুল সে ঘামতে ঘামতে জানালার দিকে তাকালো। বাইরে অন্ধকারে দাঁড়িয়ে আছে সেই বুড়ি। সাদা শাড়ি, লাল চোখ, আর ঠোঁটে সেই ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে হাত তুলে ইশারা করল, চল, বটগাছ এখনো বেঁচে আছে। রাহুলের গলা শুকিয়ে গেল, কারণ দূরে জঙ্গলের দিকে তাকিয়ে সে দেখল ভেঙে পড়া বটগাছের জায়গায় আবার নতুন করে শিকড় গজাতে শুরু করেছে। আর সেই শিকড়ের ফাঁকে ফাঁকে জ্বলছে দুটো লাল চোখ। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা সেই ডাইনি বুড়ির চোখ যেন সরাসরি তার আত্মার ভেতর ঢুকে যাচ্ছিল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। বুড়ি ধীরে ধীরে ফিসফিস করে বলল, তুই পালিয়ে বাঁচবি ভাবছিস? বটগাছ যার নাম ধরে ডাকে সে কখনো মুক্তি পায় না। হঠাৎ জানালার কাছে নিজে থেকেই ফাটল ধরতে শুরু করলো। চির চির চির। রাহুল বিছানা থেকে লাফিয়ে উঠে ঠাকুরমার ঘরের দিকে দৌড় দিল। ঠাকুমা, ঠাকুমা। ঠাকুমা দরজা খুলেই তার মুখ দেখে সব বুঝে গেলেন। সে আবার এসেছে, তাই না? রাহুল কাঁপতে কাঁপতে মাথা নাড়ল। ঠাকুমা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, আমি ভেবেছিলাম নদীতে জিনিস ভাসিয়ে দিলে সব শেষ হবে, কিন্তু না, তার আত্মা এখনো গাছের শিকড়ে বাঁধা আছে। এখন কি হবে? ঠাকুমা আলমারির ভেতর থেকে একটা পুরনো কাপড়ে মোড়ানো পুঁটলি বের করলেন। পুঁটলির ভেতর ছিল একটি কালো পাথর, কিছু লাল সিঁদুর আর একটি পুরনো রূপোর আয়না। এটা আমার মায়ের কাছ থেকে পাওয়া। ওই ডাইনি বুড়ি একসময় মানুষ ছিল। তার নাম ছিল শশী বুড়ি। গ্রামের লোকেরা ভুল বুঝে তাকে ডাইনি বলেছিল। তাহলে সে খারাপ ছিল না? ঠাকুমা বললেন, না, প্রথমে ছিল না। কিন্তু যখন গ্রামের লোকেরা তাকে অপমান করল, তার ঘর জ্বালিয়ে দিল, আর তাকে গাছের নিচে একা মরতে ছেড়ে দিল, তখন তার আত্মা প্রতিশোধে কালো হয়ে গেল। রাহুল স্তব্ধ হয়ে শুনছিল। ঠাকুমা বললেন, তার আত্মাকে শান্তি দিতে হলে শুধু মন্ত্রে হবে না, তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে। কি ইচ্ছা? ঠাকুমা ধীরে বললেন, তার এক মেয়ে ছিল, মীরা। ছোটবেলায় হারিয়ে যায়। শশী বুড়ি মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছে। রাহুল বলল, কিন্তু এত বছর পরে তাকে কোথায় খুঁজব? ঠিক তখনই বাইরে থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এল, রা। বাতাস ভারী হয়ে উঠল। ঠাকুমা জানালার দিকে তাকিয়ে বললেন, আজ রাতেই যেতে হবে, না হলে সে তোকে নিয়ে যাবে। রাত 12টায় রাহুল, ঠাকুমা আর সুমন আবার বটগাছের দিকে রওনা দিল। সুমন প্রথমে যেতে চাইছিল না, কিন্তু বন্ধুকে একা ছাড়তেও পারেনি। জঙ্গলের পথ যেন আগের চেয়ে আরও অন্ধকার। বটগাছের কাছে পৌঁছাতেই চারপাশে কুয়াশা নেমে এল। হঠাৎ দেখা গেল গাছের নিচে আগুনের মতো লাল আলো জ্বলছে। সেই আলোয় দাঁড়িয়ে আছে ডাইনি বুড়ি। সে এবার আগের চেয়ে আরও ভয়ঙ্কর।